তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা, আমি কবরে হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব। তুমি দুনিয়াতে আমাকে ভুলবা না, তোমার 70 বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে। হায়, তুমি আমার শুকর আদায় করবা, আমি জবাবে তোমার নেয়ামত বাড়িয়ে দিব। তুমি আমার জিকির করবা, আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার ইস্তেগফার করবা, আমি জবাবে উম্মাতুকুম মাতান হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তুমি ঈমান বানাবা, আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। একটা দোয়ার মধ্যে 14 বার বলেছি রবকে আমি, তুমি বলেছি 14 বার। আল্লাহর কসম ভেবে দেখেছি, নামাজ শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। বলেন নামাজ কি? তুমি আর আমি, আমি আর তুমি। রব যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমি, তুমি আমি। আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে, আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো। আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা, জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব। ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা, আমি কবরে হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব। তুমি দুনিয়াতে আমাকে ভুলবা না, তোমার 70 বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে। হায়, তুমি আমার শুকর আদায় করবা, আমি জবাবে তোমার নেয়ামত বাড়িয়ে দিব। তুমি আমার জিকির করবা, আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার ইস্তেগফার করবা, আমি জবাবে উম্মাতুকুম মাতান হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তুমি ঈমান বানাবা, আমল বানাবা। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। তুমি তোমারটা বানাও, আমি আমারটা বানাবো। তুমি তোমারটা করো, আমি আমারটা করব। তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। তুমি নামাজ বানাও, আমি তোমার মুখে রিজিক তুলে দিব, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। তুমি গুনাহগুলো ছেড়ে দাও, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তুমি গুনাহগুলো ছেড়ে দাও, তুমি কামিয়াব, এটা আমি লিখে দিলাম। তুমি আমার জিকির থেকে গাফেল হইও না। 1 নাম্বার জিক্রে কলবি থেকে গাফেল হইও না। 1 নাম্বার জিক্রে কলবি। 2 নাম্বার হলো জিকিরের 2 নাম্বার তরজমা, কোরআনে কারীম থেকে গাফেল হইও না। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। তুমি কোরআনে কারীম থেকে গাফেল হইও না। হ্যাঁ, কোরআন তুমি পড়তে পারো না, এক্সকিউজ মি, মাফ করবেন, কাউকে নির্দিষ্ট করে বলি নাই। কোরআন তুমি পড়তে পারো না, তোমার থেকে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই। আছে না এরকম মানুষ দেশে? আছে না নাই? কেন পারলাম না কোরআনে কারীম পড়তে, কেন পারলাম না? বলবেন ছোটবেলা আব্বা আম্মা দেয় নাই, এজন্য পড়ি নাই। ছোটবেলা আব্বা আম্মা শিখায় নাই, এরকম অনেক কাজ কিন্তু আপনাকে আপনার আব্বা আম্মা শিখায় নাই। হ্যাঁ, এখন কিন্তু করছেন আপনি। হ্যাঁ, মোবাইল চালানো শিখায় নাই, মোটরসাইকেল চালানো শিখায় নাই। ওই যে বেটা বল্লির আঘাত উঠে কাজ করে, এই বেটাকে কিন্তু আব্বা আম্মা এই কাজ শিখায় নাই। জোরে বলে না, আব্বা আম্মা শিখায় নাই। এরকম হাজারো কাজ তুমি করো, আব্বা আম্মা শিখায় নাই, এই কাজ যদি তুমি করতে পারো, তাহলে কোরআনে কারীম আব্বা আম্মা শিখায় নাই, এটা কেন করলে না? কি ভাই, এই জন্য কামিয়াব করার, সফল করার 2টো শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জিকির থেকে গাফেল হয় যারা, এরাই ব্যর্থ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ
কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জিকির ছেড়ে দিবা, তুমি হয়ে যাবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ, আর জিকির করবা, তুমি হয়ে যাবা পৃথিবীতে সবচেয়ে বড় সফল মানুষ। আল্লাহ যেন বাংলা বলে, আল্লাহ যেন বাংলা বলে। কি হয় এই জন্য জিকির কাকে বলে, কি ও কয় প্রকার, জিকির কি, কেন, কাকে বলে, বলেন জিকির কি, কেন, কাকে বলে, এটা শিখতে 12 বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসা যখন শিক্ষা প্রথম দিন পড়া আলিফ আলিফ আলিফ, একটা আলিফের সওয়াব কত, একটা আলিফের, একটা আলিফ আপনি ভাইবেন না এখানে 10 নাকি না না 30 হচ্ছে কি। একবার আলিফ শিখিয়েছেন, আলিফ, এই আলিফ দিয়ে এই বন্ধুটা আল্লাহ পারে, এই বন্ধুটা আলিফ দিয়ে আলিফ লাম মিম পারে। আরে সুবহানাল্লাহ বলে না। আলিফটা শিখাবার দ্বারা আলিফ বর্ণটা সে কোরআন কারীমে যতবার পড়বে, হাফেজ আব্দুল মাহমুদ কি দিবে আল্লাহ তাআলা। এজন্য হেফজ করার উস্তাদদেরকে দেখলে আমার মন চায় তাদের পা ধুয়ে পানি খাই, সব মনে চায় আমি এদেরকে চুমু দেই। নুরানি উস্তাদদেরকে দেখলে ইনি তো আলিফ শিখান নাই, শুধু আলিফ শিখান নাই, আলিফে 10 আলিফ শিখান নাই, পুরো কোরআন কারীমের মধ্যে এই বাচ্চা যতবার আলিফ পড়বে, সুবহানাল্লাহ বলেন, এই বাচ্চা নামাজে যতবার আলিফ পড়বে, এই বাচ্চার মওত পর্যন্ত যতবার আলিফ পড়বে, আলিফে যত নেকি হয়ে গেছে বাচ্চার এই ওস্তাদের তত নেকি হয়ে গেছে। আলিফ মানে শুধু 10। এবার এই বাচ্চাকে ওস্তাদ শিখিয়ে দিল হা, হা শিখিয়ে দিল, এই বাচ্চা এবার নামাজে দাঁড়িয়ে পড়লো আলহামদু, এবার হয়ে গেল ওস্তাদের লাভ। এবার ওই ওস্তাদকে যিনি বেতন দিলেন হয়ে গেল তারও লাভ, ওই ওস্তাদকে যিনি চার আগে তেল ভরে দিলেন হয়ে গেল তারও লাভ, ওই ওস্তাদকে যিনি চাটাই বিছিয়ে দিলেন হয়ে গেল তারও লাভ। হায় লাভ কত, রব্বে কারীম তোমারে কেমনি কইতাম এ লাভ কত। রব্বে কারীম বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা সে করলো যে ব্যবসা জীবনে কোনোদিন লস হবে না। হ্যাঁ এই নুরানি মাদ্রাসা একটা টিনের ঘর, এই হাফিজি মাদ্রাসা একটা ছোট্ট ঘর, লেকিন যারা জায়গা দিলেন, যারা ঘর করে দিলেন, যারা ওস্তাদের বেতন দিচ্ছেন, যারা ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনারা কি পরিমাণ বাণিজ্য করলেন আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। আমি বললাম রব আপনি কি দিবেন? রব বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, এদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব, পুরা পুরা। আমি বললাম পুরা পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1-এ 10 করে দিব। আমি বললাম 1-এ যদি 10 নয় 10 কোটিও দিয়ে দেন, কয়দিন পরে তো শেষ হয়ে যাবে, আমার গণার হিসাবে তো শেষ হয়ে যাবে। রব বলেন যাও লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিয়ে এবার বাকিটা, ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। যত ষড়যন্ত্র করে যতবার যাবা শুধু ধ্বংস, শুধু ধ্বংস, শুধু ধ্বংস, শুধু ধ্বংস। আর কোরআনওয়ালা, নামাজওয়ালা, তিলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। কি হয় ইনশাআল্লাহ বলেন না? হ্যাঁ আমি বললাম এত বাড়ানো আপনি কোত্থেকে বাড়াবেন? রব্বের আমার কাছে গোডাউন আছে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না। হায় কেন চিনলাম না রব্বে করিমকে, কেন চিনলাম না? আপনার চেহারার মতো একটা মানুষ আদম থেকে আপনি পর্যন্ত আর কেউ হয় নাই, কিয়ামত পর্যন্ত আপনার চেহারার মতো মানুষ আর কেউ হবে না। রব্বে করিমের গোডাউনে কি পরিমাণ চেহারা আছে, ডিজাইন আছে, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে করিমের গোডাউনে কি পরিমাণ কণ্ঠ আছে, রব ছাড়া কেউ জানে না।
আঙ্গুলের মাথায় এই ফিঙ্গারপ্রিন্টটা কি পরিমাণ ডিজাইন রব্বে কারীমের কাছে আছে, রব ছাড়া কেউ জানে না। আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের এই চিত্রটা, এই ছবিটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুজনের সাথে কখনো মিলবে না। কি এজন্য আল্লাহ তাআলার জাত ও সিফাত চিনা, জাত ও সিফাতের ইয়াকিন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন পৃথিবীর কোনো ব্যবসা, পৃথিবীর কোনো ব্যস্ততা, পৃথিবীর কোনো চাকরি, পৃথিবীর কোনো জিম্মাদারি তোমাকে যেন জিকির থেকে গাফেল না করে, নামাজ থেকে গাফেল না করে, রোজা থেকে গাফেল না করে, বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখানো থেকে গাফেল না করে। কি কি নাই জিক্রিল্লাহর মধ্যে, কি কি নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন লা লা তুলহিহিম, ওখানে হলো তুলহিহিম, এখানে হলো তুলহিকুম। এটা আমর, ওটা মুজারে, ওটা নাহি, এটা মুজারে, এটা খবরি, একটা ইনশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। দেখছেন আজীব না? আমি জানি, আমি জানি তুমি যে কারে কারে ওয়াহাবি কইতা, আমি জানি তুমি যে সুন্নি সুন্নি নিজের দাবি করতে কি লেগা, আমি জানি। জোরে করেন, আজীব না? আশ্চর্য না? আমি তোমার জহের জানি, আমি তোমার বাতেন জানি, আমি তোমার সব জানি। এজন্য আল্লাহ তাআলার সিফাতে ইলম, আল্লাহ আমাকে জানেন, এই কথাটা দিলে রাখা, এটা হলো জিকরে কলবি। এবার বলেন আমি তোকে দেখি, এটা তো আরো জঘন্য হয়ে গেল। আমি তোকে দেখি, তুই কি কি করছিস, আমি তোকে দেখি। হ্যাঁ, তুমি যে নামাজ পড়ো, এটা আমি তোমাকে দেখি। আর তুমি যে নামাজ পড়ো না, আমি কিন্তু দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দুজনকে বলেছেন, রাসূলকেও বলেছেন, আবু জাহলকেও বলেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, রাসূলকে বলেন সে যে আপনাকে নামাজ পড়তে বাধা দিয়েছে, তা সত্ত্বেও আপনি পড়েছেন। আপনি যে নামাজ পড়ছেন ভয়ে ভয়ে, আমি কিন্তু দেখে রাখছি। এবার আবু জাহলকে বলে তুই যে আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিয়েছিস, আমি কিন্তু দেখে রাখছি। এটা আমি পরে মজা দেখাবো। আর রাসূলকে বলেন আমি পরে ইনশাআল্লাহ দাম দিব। আজীব, হ্যাঁ? এজন্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন, যার কলিজায় এই কথা আছে আল্লাহ আমাকে দেখেন, সে আবার নামাজ ছাড়ে কিভাবে, সে আবার গুনাহ করে কিভাবে? বলেন, সে আবার নামাজ ছাড়ে কিভাবে? যে বাজানে মাহফিলে এসেও নামাজ পড়ে না, এরকম মুসলমানও তো মনে হয় আছে। হ্যাঁ, আছে না? না, আজীব না? একটু পরে যখন আজান হবে, কিছু মানুষ বাদাম খেতে যাবে, হালিম খেতে যাবে। চা, সিগারেট, হালিম আর বাদাম আর চটপটি ওদের বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কখনো দেখে না। বাস্তব না বাস্তব? আমার বুঝেই ধরে না এই মানুষগুলোর রুচি এত নষ্ট হয়ে গেল কেন? এখানে বয়ান চলে, ওরা ওখানে চা খায় ইত্যাদি। এখানে আজান হয়ে নামাজ হয়, ওরা ওখানে সোনাপুট খায়। বলেন না, আছে না? নাই। কেন এমনটি হলো? শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কলিজা না থাকার কারণে, ঠিক না? এজন্য লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি। বলেন, তোমার কলিজায় যেন থাকি আমি। আবার বলেন, যেমন আমি এখন মৌলানাকে বললাম আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, আমি যখন কাউকে তুমি বলি,
আমার সর্বস্ব কিন্তু তখন তোমার দিকেই থাকে। হ্যাঁ, থাকে না? থাকে না? আমার সর্বস্ব কোন দিকে থাকে? আপনি আমাকে বলেন হুজুর, আপনি কেমন আছেন? তুমি বলেন তুমি কেমন আছো, বলেন না আপনি কেমন আছেন? তুমি আইয়ে না। আপনি কেমন আছেন এটা বললে আপনি কিন্তু আপনার ধন মন তন আপনার দিকে থাকে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এবার দেখেন মুখাতবের দিকে থাকে। অনেক ওলামা একরাম দেখছি মাশাআল্লাহ, বড়ুরা আসলে ভালো লাগে এখানে। আমরা পরশু আসছি, বড়ুরা কোথায় জানে গেছি, অনেক ওলামা মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরে ওই দিন আমরা গেছি 11 গ্রাম, এক গ্রামে বলে 100 জনের বেশি আছে আলেম। সুন্নিরা তোরা নাচ, তোরা কি, তোরা গাইতে থাক, খাইতে থাক, আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা। কি জানি কইতেছিলাম? তুমি তুমি বলেন তুমি। তুমি আরবি দুইটা শব্দ আছে, আংতা মানে তুমি, আর একটা হলো কা কা কা, ক আকার কা, ক আকার কা অর্থ কি? তুমি। কন্যা ক আকার কা অর্থ কি? তুমি। এখন এবার শুনেন, দেখেন সুবহানাকাল্লাহুম্মা, নামাজে দাঁড়িয়েই আমি আমার রবকে বলেছি তুমি। আজীব না? প্রথম শব্দ সুবহানাকা, তোমারই প্রশংসা। এই কা মানে কি? তুমি। এবার আমি শুধু কা বলবো, আপনি গণেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাল্লাহ বলে। আপনার স্ত্রী আপনাকে জীবনে এক বাক্যে কবে 5 বার তুমি বলেছেন? আপনি কবে স্ত্রীকে একবার ভালোবেসে এক বাক্যে 5 বার তুমি বলেছেন? এবার দেখেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার দেখেন ইন্নাকা কন্যা ফাগফিরলি তুমি, ওয়ারহামনি তুমি, ইহদিনা তুমি। সুবহানাল্লাহ। কন্যা রে কখন আসছে? এই সামনে সামনে। হ্যাঁ আজীব না? এবার দেখেন শুধু আমি কা বলবো, আপনি গুনবেন। এই কা অর্থ কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। তারপরে কি? আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। একটা দোয়ার মধ্যে 14 বার বলেছি রবকে আমি তুমি বলেছি 14 বার। আল্লাহর কসম ভেবে দেখেছি নামাজ শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। বলেন নামাজ কি? তুমি আর আমি, আমি আর তুমি।
রব যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমি, আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে, আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো। আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা, জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব। আল্লাহ আকবার। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নিয়ত পাক্কা জামাতের সাথে। এখন আজান হলে ওখানে একটা দরজা লাগায় যান, গেট ওটা রশি বাঁধা, ওই 5 জন মানুষ ওখানে দাঁড়ায় যান, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, যে একজনের জন্য যাইতে না পারে। হ্যাঁ? রাজাপুরে মানুষ যাবে না, করবো না ইনশাআল্লাহ। শুধু এই বেলা না, আজ থেকে সিদ্ধান্ত। আল্লাহ তৌফিক দান করে। এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসাটা না হলে কি আমাদের পক্ষে আসার সুযোগ ছিল? আর কি ইসলাহুল মুসলিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ এই টুটি কথাগুলোকে কবুল করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন। আল্লাহ কাঁদার মতো 2 চোখ দিয়ে দেন। ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, যারা পারেন সংগ্রহ করবেন। আর প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, যদি পারেন শরীক হবে। ডিসেম্বরের কত তারিখ? ডিসেম্বরের 30শে ডিসেম্বর। এই মাসেরটা হয়ে গেছে। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আসা পুরুষের মজলিস। পারলে শরীক হবে। বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। নামাজ হবে না এখন? যাদের ওযু নাই তারা ওযু করি, যাদের ওযু আছে মসজিদ ঘুরে গেলে